বিসমিল্লাহ রহমান হযরত আনাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আপন গৃহ হইতে বাহির হইবার সময় এই দোয়া পড়িবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি আল্লাহর নামে বাহির হইতেছি এবং আল্লাহর উপর ভরসা করিতেছি, আল্লাহ ছাড়া কাহারও কোনো শক্তি ও ক্ষমতা নাই। তখন আল্লাহর পক্ষ হইতে ফেরেশতাগণের মাধ্যমে তাহাকে বলা হয়, তোমাকে সরল পথ প্রদর্শন করা হইল এবং তোমার দায়িত্ব গ্রহণ করা হইল এবং তোমাকে রক্ষা করা হইল, আর শয়তান তাহার নিকট হইতে দূরে সরিয়া যায়। আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দুই ভাই ছিলেন। একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আসা যাওয়া করিতেন, অন্যজন জীবিকা উপার্জন করিতেন। উহা দ্বারা উভয়ের প্রয়োজন পুরা হইত। একদিন উপার্জনকারী লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আপন ভাইয়ের নামে অভিযোগ করিলেন যে, সে উপার্জনের কাজে আমার কোনো সহযোগিতা করে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে সান্ত্বনা দিয়া বললেন, হয়তো তাহারই কারণে তুমি রিজিক লাভ করিতেছ। ঈমান ও ইস্তেকামাতই হইল পূর্ণাঙ্গ শরিয়ত। হযরত আবু আমর কিংবা আবু আমারাহ সুফিয়ান বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইসলাম সম্পর্কে এমন একটি পূর্ণাঙ্গ ও সুস্পষ্ট কথা বলিয়া দিন, যাহা সম্পর্কে আপনাকে ছাড়া অন্য কাহাকে আমি জিজ্ঞাসা করিব না। তিনি বললেন, তুমি বলো, আমি আল্লাহর উপর ঈমান আনিলাম, অতঃপর ইহার উপর অবিচল থাকো। মুসলিম শরীফ। উলামায়ে কেরাম বলিয়াছেন, ইস্তেকামাতের অর্থ আল্লাহর আনুগত্য অবিচল থাকা। ইহা অতি সারগর্ভ বাক্যবলী অন্তর্ভুক্ত। এই ধরনের সংক্ষিপ্ত ও সুসমৃদ্ধ বাক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ছিল এবং ইহারই উপর জীবনের সকল বিষয়ের শৃঙ্খলা নির্ভর করে এবং আল্লাহই তৌফিক দাতা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মধ্যপন্থা অবলম্বন করো এবং অবিচল থাকো, আর জানিয়ে রাখো যে তোমাদের কেহ তাহার আমল দ্বারা নাজাত পাইবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি নহেন? তিনি বললেন, আমিও নহি, তবে যদি আল্লাহ আপন রহম ও ফজল দ্বারা আবৃত করিয়া নেন। মুসলিম শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দ্রুত নেক আমল করিয়া লও, কেননা অতি সত্বর রাত্রির বিভিন্ন অন্ধকার অংশের ন্যায় কঠিন ও ভয়াবহ ফিতনা দেখা দিবে। তখন নেক আমল করা সম্ভব তো হইবেই না, বরং মানুষ তখন সকালে মুমিন থাকিবে কিন্তু সন্ধ্যায় কাফির হইয়া যাইবে, আবার সন্ধ্যায় মুমিন থাকিবে কিন্তু সকালে কাফির হইয়া যাইবে। মানুষ দুনিয়ার তুচ্ছ জিনিসের বিনিময়ে নিজের দিন ঈমান বিক্রয় করিয়া ফেলিবে। হযরত উকবা ইবনুল হারিস রাদিয়াল্লাহু বলেন, আমি মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আসরের নামাজ পড়িলাম। তিনি সালাম ফিরাইলেন, অতঃপর মানুষের কাঁধ ডিঙ্গাইয়া অতি দ্রুত কোনো এক স্ত্রীর হুজরার দিকে তাশরিফ লইয়া গেলেন। তাহার এমন দ্রুততার কারণে মানুষ ঘাবড়াইয়া গেল। পরে তিনি সাহাবায়ে কেরামের নিকট ফিরিয়া আসিলেন এবং দেখিতে পাইলেন যে তাহার দ্রুততার কারণে তাহারা অবাক হইয়াছেন। তখন তিনি বললেন, আমার নিকট পড়িয়া থাকা কিছু স্বর্ণের কথা স্মরণ হইয়াছিল, আর আমার খুবই অপছন্দ হইল যে ইহা আমার ইবাদতে নিমগ্নতায় বাধা দান করিবে, তাই আমি ঘরে গিয়া উহা বণ্টন করিবার আদেশ দিলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, উহুদ যুদ্ধের দিন জনৈক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, আমি যদি নিহত হই তবে আমার স্থান কোথায় হইবে বলুন। তিনি বললেন, তোমার স্থান হইবে জান্নাতে। তখন তিনি হাতের অল্প কয়েকটি খেজুর ফেলিয়া দিলেন, অথবা লড়াই করিতে করিতে শহীদ হইয়া গেলেন। বুখারী, মুসলিম শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সদকায় অধিক পরিমাণ সওয়াব? তিনি বললেন, এমন অবস্থায় সদকা করা যে তুমি সুস্থ সবল আছো এবং সম্পদের লোভ ও দারিদ্রতার ভয় এবং সচ্ছলতার আকাঙ্ক্ষা তোমার অন্তরে আছে। সদকা করিবার ক্ষেত্রে এমন গড়িমসি করিও না যে রূহ হলক পর্যন্ত আসিয়া গেল এবং মৃত্যুর গড়গড়া শুরু হইয়া গেল, আর তুমি বলিতে লাগিলে যে অমুকের জন্য এত, অমুকের জন্য এত, অথচ মাল তো অমুকের হইয়া গিয়াছে। বুখারী, মুসলিম শরীফ। নেক কাজে প্রতিযোগিতা করা। হযরত আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, উহুদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তলোয়ার হাতে লইয়া বললেন, কে আমার নিকট হইতে ইহা গ্রহণ করিবে? সকলেই হাত বাড়াইয়া বলিল, আমি।
তিনি বললেন, কে ইহার হক আদায় করিবার শর্তে গ্রহণ করিবে? ইহা শুনিয়া সকলে পিছাইয়া গেল। তখন আবু দুজানা রাদিয়াল্লাহু বললেন, আমি ইহার হক আদায় করিবার শর্তে গ্রহণ করিব। অথবা তিনি উহা গ্রহণ করিলেন এবং উহা দ্বারা মুশরিকদের মস্তক দ্বিখণ্ডিত করিলেন। মুসলিম শরীফ। হযরত জুবাইর বিন আদি রাদিয়াল্লাহু বলেন, আমরা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু নিকট গিয়া হাজ্জাজের জুলুম অত্যাচারের অভিযোগ করিলাম। তিনি বললেন, অপেক্ষা করো, এমন এক জমানা আসিতেছে যখন পরবর্তী জমানা পূর্বের তুলনায় মন্দই হইবে। এমনকি তোমরা তোমাদের প্রতিপালকের সহিত মিলিত হইবে। ইহা আমি তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনিয়াছি। বুখারী শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি জিনিসের আগে আগে নেক আমলের দিকে ধাবিত হও। তোমরা কি অপেক্ষা করিতেছ এমন দারিদ্রতার যাহা সমস্ত কিছু ভুলাইয়া দেয়, কিংবা এমন অর্থ প্রাচুর্যের যাহা স্বেচ্ছাচারী করিয়া দেয়, কিংবা এমন রোগ ব্যাধির যাহা শরীর ও মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট করিয়া দেয়, কিংবা এমন বার্ধক্যের যাহা বুদ্ধি বিভ্রম ঘটায়, কিংবা এমন মৃত্যু যাহা আকস্মিক উপস্থিত হয়, কিংবা দাজ্জাল তো নিকৃষ্টতম অনাগত বিষয় যাহার অপেক্ষা করা হয়, কিংবা তোমরা কি কিয়ামতের অপেক্ষা করিতেছ? কিয়ামত তো দুনিয়ার আযাবের তুলনায় আরও ভয়াবহ তিক্ত। তিরমিজি শরীফ।